পাখির চোখ 26 তৃণমূল বিজেপি দুই দলেরই নজর অবাঙালি ভোটে, আর এই নিয়ে এখন থেকেই চলছে পারদ। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24 লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট, যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যা তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি, 2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 26 বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাংলা, বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি আজার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে, পাল্টা বিজেপি চাইছে 24 হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দিভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে। বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 26 টার্গেটে তুমুল বাকযুদ্ধ। দিল্লির মডেলে বাংলায় বদল বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। হলদিয়ার সভা থেকে বাংলায় পালা বদলের ডাক শুভেন্দুর। শুভেন্দুকে পাল্টা খোঁচা তৃণমূলের। বিজেপি মানেই সার্কাস বলে কটাক্ষ করছেন জয়প্রকাশ মজুমদার। মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা সিপিএম লড়ছে পারছে না, ভোট দিতে যায় না, 30% হিন্দু, একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে ঝাঁটা গেছে, একাল ঘেটিয়ে বিদায় করতে হবে। কোন শক্তি রুখতে পারবে না। বিজেপি সরকার, বিজেপি আসবে।
25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। এই পার্টিটা আস্তে আস্তে একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। বিজেপির বর্তমান নেতারা তার জোকার হিসেবে কাজ করছেন এবং তারা নানা কথা বলে, নানা উক্তি করে, বয়ান দিয়ে তারা মানুষকে এন্টারটেন করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার চেষ্টা করেও যেখানে কোনো প্রভাব ফেলতে পারেননি, এই সব নেতাদের কথায় কোনো প্রভাব পড়বে না বাংলার রাজনীতিতে। বাংলা আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ভবিষ্যতেও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। আর 5% ভোট পেলেই বাংলায় বিজেপি বলে দাবি। হলদিয়ার সভা থেকে দাবি শুভেন্দুকে পাল্টা খোঁচা জয়প্রকাশের। রোজই নতুন সংখ্যা তত্ত্ব বলে খোঁচা তৃণমূলের। পশ্চিম বাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে এবং সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67। আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন এক একটা নতুন নতুন সংখ্যা বলেন এবং কোনোটাই মেলে না। গতকাল কি গত পরশু আবার বলেছেন 150, নামিয়ে দিয়েছিলেন ওনার টার্গেট। তারপরে তো আবার আজকে বলেছেন 5% হিন্দুরা যদি ভোট দেয়, তার মানে 5%ও হিন্দু ভোট দেবে না। এবং উল্টো দিকে আমরা দেখছি যে সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা এই মতে বিশ্বাস করি না যে হিন্দু মুসলমান ভাগাভাগি। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজের রং বদল। পেজের ডিপি থেকে বাদ হয়েছে লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপট। আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে, হাতুড়ি। সিপিআইএম এর পেজের কভার ফটোতেও কিন্তু বদল। কভার ফটোই 20 এপ্রিল ব্রিগেড কর্মসূচির উল্লেখ। আর এরপরে সুজন চক্রবর্তী তিনি মন্তব্য করছেন, কোনো রং কারোর ব্যক্তিগত নয়। নীল রং আর আকাশি এই দুটোর মধ্যে ফারাক যারা বোঝে না তারা কিছু আজে বাজে বগর বগর করছে। আমাদের ডিপি অথবা প্রোফাইল এগুলো তো গত কয়েক বছরে 7-8 বার বদল হয়েছে, সবারই বদল হয়। সেই ক্ষেত্রে কোনো রং কারুর ব্যক্তিগত অধিকার না যে আকাশি রংটা কেউ নিয়ে নিয়েছে। কে রে বাবা আকাশি রং নেবে তুমি? তাহলে এসব রঙের রংবাজি যারা করতে চায় তারা আসলে মানুষের হয়ে রংবাজি করতে পারে না, কি মানুষের হয়ে লড়াইতে থাকতে পারে না। আকাশের মধ্যে কাস্তে হাতুড়ি সহ আমাদের সিম্বল, দুনিয়াটাই মানুষের, দুনিয়াটাই লাল ঝান্ডার। আকাশটা মানুষকেই দখল নিতে হবে, গোটা সমাজটা সেইভাবেই চলবে। আবার প্রয়োজনে পরে বদল করবে, এর মধ্যে নতুনত্ব কি আছে? আর সিপিআইএম এর এই রং বদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূল। যদি পরিবর্তন হয়ে থাকে বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরো কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জেড়ে কি হবে? যাই হোক, চেষ্টা করুন। নীলকে সবাই আপন করে নিচ্ছে, 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল। আর বাকি তো আকাশের কাস্তে হাতুড়ি ভাসছে। এখন সিপিএম এর মহাশূন্যে ভাসছে 4 বছর হতে চললো। সুনিতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। তো যখন তারা বুঝতে পারছে আর 6টা মাস বাকি, তারা অফিসিয়ালি মহাশূন্যে ভেসে থাকার তাদের যে ডিসপ্লে পিকচার সেটা ফাইনালি তারা পেজ থেকে আপলোড করেছে। আসানসোলের রেশন ডিলারকে ধমক অগ্নিমিত্রার। কালীপাহাড়িতে সেখানে জনসংযোগে গিয়ে ডিলারকে ধমক দেন তিনি। রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ গ্রাহকদের। নালিশ শুনে রেশন ডিলারকে ফোন করে তলব করা হয়। ফোনে রেশন ডিলারকে ডেকে ধমক। সঠিক পরিমাণেই জিনিস দেওয়া হচ্ছে বলে দাবি ডিলারের। স্লিপ যেগুলো বেরোয় কম্পিউটারাইজ স্লিপ, ব্ল্যাঙ্ক স্লিপ দিচ্ছেন, পিছনে হাতে লিখে দিচ্ছেন, কেন এগুলো কেন করছেন? একটা লোককে না না আমি বলছি আপনি কম্পিউটারাইজ স্লিপ কি দিচ্ছেন? একটা লোককে দেখে দেন, আপনি কি কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছেন? একটা ঘরে 3টা ভাগ হয়েছে, সেটা ভাগ করে কম্পিউটারাইজ স্লিপ আপনার দেওয়ার কথা, আপনি কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছেন না। না দিচ্ছেন না। আপনি শুধু শুধু তর্ক করবেন না। ওখানে 50 জন মহিলা দাঁড়িয়ে ছিল। আপনি মোদিজির সরকারকে এরকম বদনাম করবেন না। আপনি যদি এই ধরনের কাজ করেন আমাদের মোদিজি সরকার বদনাম হচ্ছে না। আপনি আমার থেকে, আমি আপনার সাথে তর্ক করতে চাই না।
আপনি আমার থেকে অনেক সিনিয়র। একটা লোককে ডেকে দেন। একটা লোক দরকার নেই, আমি 50টা মহিলা আপনাকে এনে দিচ্ছি। আপনি চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি তাহলে। আপনি চলুন তাহলে, মোটরসাইকেলে করে চলুন। কোভিডের সময় 10 কেজি চাল পেয়েছে, লোকে সেই জিনিসটাই চাইছে, এটা কি সম্ভব আছে? কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন। কারো মন ভরতে পারবো না, যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না, যেতে হবে রেশন অফিস। আপনার কাছে বিধায়ক গিয়েছিল কি? হ্যাঁ, বিধায়ক যাচ্ছেন, রেশন অফিস যেতে হবে, লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে, কোনো উপায় নেই। আমি কি করব, আমার করার কিছু নাই। মেশিনে যা উঠবে, মেশিনে যা উঠবে। আপনার ওজন ঠিক আছে কি? ওজন একদম ঠিক আছে, পার্সেন্ট ওজন আছে, ওজনে কোনো ইয়ে নাই। শিলিগুড়িতে এক মঞ্চে শঙ্কর ঘোষ আর গৌতম দেব, এক মঞ্চে পদ্ম বিধায়ক, ঘাসফুল মেয়র, উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সম্মেলন হয়। সেই সম্মেলনে পাশাপাশি গৌতম দেব আর শঙ্কর ঘোষ। আমি যাই না, আমি তো এসছি আমার মতো করে প্রোগ্রামে। এখন যারা এখানকার উদ্যোক্তা তারা কাকে ডেকেছে ডাকেনি আমি তো অত খোঁজ নিয়ে ঢুকিনি। আমি মঞ্চে আমি ঢুকছি, আরেকজন ঢুকছেন, আমি আমার মতো বক্তব্য রাখলাম, আমি আমার মতো বক্তব্য রেখে আমি অন্য প্রোগ্রামে যাব। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তো আমাদের মেয়র সাহেব উজ্জ্বলভাবে চেয়ারে উপস্থিত থাকেন, কিন্তু রাজ্যের সরকারের কোনো অনুষ্ঠানে সেই সুযোগ আমাদের হয় না। তবে এটা হওয়া উচিত। উনি আমার সিনিয়র লিডার, আমার তো বয়সজনিত কারণেও ওনাকে আমি সবসময় সম্মান করি। এর মধ্যে রাজনীতি খোঁজাটাই অন্যায়। ফরওয়ার্ড ব্লকের পোস্টারে সম্প্রীতির বার্তা। চুঁচুড়ায় ফরওয়ার্ড ব্লকের পোস্টারে সম্প্রীতির বার্তা। ফরওয়ার্ড ব্লকের পোস্টারে লেখা হিন্দু মুসলিম ভাই ভাই। চুঁচুড়ার ঘড়ির মোড়ে ফরওয়ার্ড ব্লকের এই পোস্টার পড়ে। তারা ধর্মীয় বাতাবরণে মানুষকে বিভাজিত করতে চাইছে, দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিতে চাইছে, অন্য খাতে বইয়ে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে হিন্দু মুসলিম ভাই ভাই এর মধ্যে বিভেদ নেই। আসল সমস্যাটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন জীবিকার সমস্যা, বেকারত্বের সমস্যা। তার লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে হবে। ভারতবর্ষে এটাই ঐতিহ্য, কারণ আমরা সেকুলার কান্ট্রি, এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে আমরা বাস করি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলো করেছি, একসাথে, এটাই আমাদের আমরা রীতিনীতি রেওয়াজ। কিন্তু একমাত্র এই ভারতীয় জনতা পার্টি যারা আজকে আমাদের মধ্যে এই শুধু হিন্দু মুসলিম করে আজকে ধর্মের মধ্যে যে বিভাদ আনছে, মানুষের মধ্যে যে ভেদ বিভেদ নিয়ে আসছে, আমার মনে হয় এটা আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে।